আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো 2 পাউন্ড ওজনের একটি কেক ডেকোরেশন করে। কেকটা ছিল কাস্টমাইজ। যে ক্লায়েন্ট আপু অর্ডার করেছে সেই ক্লায়েন্ট আপুর ছোট ভাইয়ের বার্থডে ছিল। ছোট ভাইয়ের পছন্দ অনুযায়ী কেকটাকে কাস্টমাইজ করে নিয়েছিল। যারাই আমার পেজের কেকে অর্ডার কনফার্ম করতে চান তারা অবশ্যই 4-5 দিন আগে অর্ডার কনফার্ম করবেন। এই কেকটার প্রতিটা লেয়ারে আমি চকলেট ক্রিম, চকলেট গানাশ, চকলেট চিপস দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করছি। কেকটা হবে 2 তালা। এটা হলো নিচের পার্ট। এটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব। তারপরে আমি উপরের পার্টটাকে ক্রাম কোট করব। এই কেকটা ছিল এক হাইট কেক। এই ধরনের হাইট কেকগুলো ক্রাম কোটিং করে 4-5 ঘন্টা ফ্রিজে সেট করে তারপরে ডেলিভারি করতে হবে। তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে বা নষ্ট হয়ে যায়। এজন্য হাইট কেকগুলো সবাই যারা ডেলিভারি করবেন সবাই 4-5 ঘন্টা ফ্রিজে রেখে সেট করে তারপরে ডেলিভারিটা দিবেন। তা না হলে নষ্ট হয়ে যাবে। আমার কেকটা ক্রাম কোটিং করা শেষ। এখন আমি এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই কেকটা যে আপু অর্ডার করেছে সেই আপু আমার কাছ থেকে এই পর্যন্ত অনেকগুলো কেক নিয়েছে। অনেক দিন যাবত আমার কাছ থেকে কেক অর্ডার করে নেয়। যারাই আমার পেজে কেকের অর্ডারগুলো কনফার্ম করতে চান তারা অবশ্যই 4-5 দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন। 4-5 ঘন্টা ফ্রিজে রেখে সেট করার পরে আমি এটাকে ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। এখন উপরে যে ডিজাইনগুলো আছে সেগুলোকে আমি সেট করব। এটার ভিতরে আমি যে বলগুলো দিয়েছি এগুলো নন এডিবল, মানে এগুলো খাওয়া যাবে না। আর এটার মধ্যে যেগুলো স্টিকার রয়েছে সেগুলো নন এডিবল, কিন্তু একটা বল আছে সেই বলটা হলো ফন্ডেন্টের, এটা খাওয়া যাবে। এই বলটা খাওয়া যাবে। এই হলো আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।